ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আক্তারি। তোমরা বোর্ডে লেখা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে কি শিখতে যাচ্ছি। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা প্রথম চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য এবং টপিক ওয়াইজ গ্রামারের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং তোমরা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা কি শিখবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে তাকেই বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইংলিশে ডেফিনিশনটা দেখতে গেলে ডেফিনিশনটা এরকম হবে। তো দেখো, যদি আমরা ইংলিশে এই ডেফিনিশনটা দিতে চাই তাহলে এরকম হবে যে দ্য ফিউচার continuous tense represents an action. Future continuous tense একটা action কে বোঝাচ্ছে। কিরকম action? As going on at some future time. ভবিষ্যৎকালে কিছুক্ষণ ধরে চলতে থাকবে কাজটা বোঝাবে। সেই জিনিসটাকেই আমরা বলবো, সেই টেন্সটাকেই আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন কি, আমি সেই সময় ঘুমাতে থাকবো, আমি সেই সময় ঘুমাতে থাকবো, বা আমি সেই সময় কাজ করতে থাকবো। তো দেখো স্ট্রাকচারটা কি হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপর আদার্স যদি থাকে তাহলে আদার্স। কি সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য জব। হি সাবজেক্ট, উইল হি এর সাথে উইল যাবে, হি উইল বি বি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি ডুইং দ্য জব অবজেক্ট। দেখো একটা সেন্টেন্স আমি 4 রকম করলাম, যে আগেরটা যেটা করেছিলাম পজিটিভ সেন্টেন্স ছিল সেটা। এবার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সে কাজটি করতে থাকিবে না, হি উইল নট। তাহলে নটটা কখন বসছে? উইলের পর। হি উইল নট বি ডুইং দ্য জব। এবার ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, সে কি কাজটি করিতে থাকিবে? উইল হি। তাহলে প্রশ্নবোধকের ক্ষেত্রে উইলটা আগে আসছে তারপরে সাবজেক্ট। তাহলে উইল হি বি ডুইং দি জব কোয়েশ্চেন মার্ক শেষে। এবার হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। সেক্ষেত্রে উইলটা আগে বসবে, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরেই নট। উইল হি নট be doing the job। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, এবং যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি ভালো লাগে লাইক করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।